আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো প্রতিদিনকার মতো আজকে আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এইখানে কিছু কাপড় ছিল, কাপড়গুলা ভাঁজ করে নিলাম। তারপরে এই যে আমার হাজব্যান্ড দোকান থেকে আসার সময় বিস্কিট, তারপরে কফি, শ্যাম্পু এগুলো নিয়ে আসছে। এগুলো দরকার ছিল না, তারপরেও নিয়ে আসছে, যেহেতু ঘরে বাচ্চা আছে কিছু না কিছু হাতে করে নিয়ে আসতেই হয়। পুরুষ মানুষ তো আর কি খালি হাতে আসেও না কখনো। তারপরে এই যে আমার ছোটো ছেলের জন্য একটু খিচুড়ি রান্না করব ভাবতেছিলাম, যে কিছু তো এখন পর্যন্ত খাওয়া শুরু করে নেই। তো একটু খিচুড়ি রান্না করলাম, শুধু ওইখানে চাল আর ডাল দিছিলাম, ওইটা রান্না করছিলাম, খায় নাই। আর উল্টা বমি করে আমার কাজ কিছুটা বাড়ায় দিছে। তারপরে এখানে দুপুরে রান্নায় ছিল আমাদের সে লাউ তরকারি, তারপরে ছিল রুই মাছের ডিম ভাজি, তারপরে এটা হয়েছে রুই মাছ ভুনা। তো আলহামদুলিল্লাহ খাবারটা শেষ করছিলাম। তারপরে এই যে বিকালের দিক দিয়ে ছেলেরে নিয়ে একটু ড্রয়িং করতে বসলাম। আসলে আমার ছেলে যেহেতু আমার কাছে পড়ে, অন্য কারো কাছে পড়ে না, কোনো এক্সট্রা কোনো ম্যাডাম টিচার দেওয়া নাই, তো এই কারণে আমারই সব লেখা ড্রয়িং সব কিছু আমারই শিখাইতে হয়। এখানে আমি কলস আঁকানোর চেষ্টা করতেছিলাম। আসলে আমরা যখন লেখাপড়া করছি, তো আমার স্কুলে কলেজে কোথাও ড্রয়িং ছিল না, আমাদের কৃষি শিক্ষা ছিল, ওইটা প্র্যাকটিক্যাল ছিল। তো ওইগুলো আর এখন তো ছেলের জন্য একটু একটু ড্রয়িং করতে হয়, জানি না কেমন হয়, তাও ছেলেরে শেখানোর জন্য চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আমার ছেলে ড্রয়িংও খুব ভালো, একবার দেখাই দিলে পারে, নাম্বারও খুব সুন্দর করে পরীক্ষার সময় নিয়ে আসতে পারে ড্রয়িংয়ে। তো এই যে ড্রয়িং আঁকা করে দিছিলাম। পরে পাশে আরও একটা আমার ছেলে আঁকছিল, পরে এটা রং করছে, রংটা মাশাল্লাহ সুন্দর করেই করতে পারে। তারপরে যে বিকালে বের হয়েছিলাম, আমার হাজবেন্ডের দোকানে গেছি, আসার সময় দেখি ফুচকাওয়ালা রাস্তায় ফুচকা বিক্রি করতেছিল, তো ওইখান থেকে 20 টাকার ফুচকা নিলাম।